বাংলাদেশ ইস্যুতে ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। প্রথম দাবার চালেই তা বুঝিয়ে দিল কিছুদিনের মধ্যে শপথ নিতে যাওয়া ট্রাম্প ও তার প্রশাসন। আর এই বিষয়টি বুঝতে হলে একটু পেছন থেকে ঘটনার বর্ণনা শুরু করতে হবে। জুলাই আগস্টে মার্কিন ডেমোক্রেট দলের ষড়যন্ত্র বাস্তবায়ন করার পর গত বছরই জুলাইয়ের 23 তারিখ চাকরির মেয়াদ শেষ হয় ডেমোক্রেট দলের নিয়োগ করা রাষ্ট্রদূত পিটার ডি হাসের। এরপর থেকে এখন পর্যন্ত আর কোন অ্যাম্বাসেডর পাঠায়নি যুক্তরাষ্ট্র, যদিও আজ থেকে আরো 8 মাস আগেই বাইডেন প্রশাসন পরবর্তী অ্যাম্বাসেডর কে হবেন তা নির্ধারণ করে রেখেছিল। ডেভিড মেলকে গত বছরের মে মাসে পিটার ডি হাসের স্থলাভিষিক্ত করেছিলেন বাইডেন, কিন্তু দেখা যাচ্ছে এই ষড়যন্ত্রকারী হাসের পর এখন পর্যন্ত ডেভিড মেল নামে কোন অ্যাম্বাসেডর বাংলাদেশে আসেননি। কারণ অনুসন্ধানে দেখা যায় মে মাসের 9 তারিখ যে নিয়োগপত্রটি দেয়া হয় ইউএস এর সিনেটের পক্ষ থেকে, সেটি এবছরের জানুয়ারির 3 তারিখ বাতিল করে প্রেসিডেন্ট বরাবর ফেরত পাঠানো হয়। এর মানে হচ্ছে শপথ নেয়ার আগেই ট্রাম্প তার প্রথম একটি কম্পন দিল বাংলাদেশের বর্তমান অবৈধ ইউনূস সরকারকে। আরেকটু বিস্তারিতভাবে বললে, বাইডেন প্রশাসনের কোন কর্মকর্তাকে ট্রাম্প প্রশাসন কোন কাজে যে রাখছেন না তা পরিষ্কার বুঝিয়ে দিলেন। অবৈধ ইউনূস সরকারের জন্য আশঙ্কার বিষয় হচ্ছে বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রে বিগত দিনে কে রাষ্ট্রদূত হচ্ছে, কোন সরকারের কে নিয়োগ পেল সেটা নিয়ে পরবর্তী সরকার কোনদিন এত মাথা ঘামায়নি। তবে এবার ট্রাম্পের এমন সিরিয়াস হওয়া দেখে রীতিমতো জ্বর উঠে যাচ্ছে ষড়যন্ত্রে বিশ্বখ্যাত ইউনূস ও তার জঙ্গি কিশোর গ্যাংয়ের। যদি রাষ্ট্রদূত প্রেরণের মতো এত ছোট একটি বিষয়ে ট্রাম্প এতটা গুরুত্ব দেয়, তাহলে 20 জানুয়ারি শপথের পর একটি বড় ঝড় যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে তা বলা বাহুল্য। অন্যদিকে ইতিমধ্যেই বিশ্ব দেখল এক বিরল ঘটনা, যে কানাডা আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল বিশ্বে উদাহরণ দেওয়ার মতো। সেই কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে রীতিমতো পদত্যাগ করিয়ে ছাড়লেন ট্রাম্প, তাও শপথেরই আগে। আর তার কারণ কোনো না কোনো জায়গা থেকে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে সব থেকে গুরুত্ব দেওয়ার নজির। My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. The First Lady and I have just traveled 8,000 miles around the globe to deliver a message to every citizen across this nation. America loves India. America respects India. And America will always be faithful and loyal friends to the Indian people. যদি 1000 কিলোমিটার দূরের কানাডা ভারতের দ্বন্দ্বকে মাথায় নিয়ে ট্রুডোর বিরুদ্ধে ট্রাম্প এমন কঠিন হতে পারে, সেখানে ভারতের গায়ে বিষ ফোড়ার মতো অবৈধ ইউনূস ও তার পাকিস্তানপন্থী জঙ্গি কিশোর গ্যাংদের সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য ট্রাম্প কত বড় পদক্ষেপ নেবে সেটা ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ী থেকে একদম খেটে খাওয়া দিন মজুরও বুঝতে পারছে। কারণ ইউনূস শুধু মোদিরই বিস্ফোরা না, খুদ ট্রাম্পেরও সরাসরি শত্রু। দেশের এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গত 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের উপর মানুষের অনাস্থা যতটুকু ছিল, তার দ্বিগুণ হারে জনপ্রিয়তা বাড়ছে অবৈধ ইউনূসের ব্যর্থ রাষ্ট্র পরিচালনা আর আনুষ্ঠানিকভাবে সরকারে না যেতেই জামাত এবং বিএনপির জনসাধারণের উপর অত্যাচার দেখে। পাশাপাশি শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে যত বন্ধু রাষ্ট্র তৈরি করেছে, তার প্রত্যেকেই এখন পেব্যাক করছে শেখ হাসিনাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে। আর সেখানেই সকল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়া বাংলাদেশে ফিরে আসতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে সন্দেহ থাকলেও শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হিসেবেই খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এবং ইউনূস সহ প্রত্যেকটি সমন্বয়ক নামক জঙ্গিদের বিচার নিশ্চিত করবেন, তা আসলেই বলা বাহুল্য। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।